আমাকে সবাই বিজ্ঞাপনের মাধ্যমেই দেখেছে। আমি তো বিজ্ঞাপন দিয়ে আমার শুরু, বড় বড় ব্র্যান্ড যত বড় বড় মানে কি বলে, সরি বিজ্ঞাপন যাই আবার হ্যাঁ আবার এক কদমের টাকা যাবে। বড় বড় হজে কাজ করেছেন, বড় পর্দা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আকাশচুম্বী জনপ্রিয়তা, সেখান থেকে সে বড় পর্দায় আসবে কিনা? আমার তো ছোট থেকে ইচ্ছা আমি বড় পর্দায় কাজ করবো। আগে কোনো হবে করে আমি অনেক শিখেছি, এখন ভালো করে আর সেক্ষেত্রে আসলে কি ধরনের সিনেমায় কাজ করা হবে যদি সুযোগ হয়? আসলে আমি তো চাই সব মিলে যেন একটা প্যাকেজ থাকে। মারিয়া মিম এখনকার সময়ে টক অফ দ্য টাউন বলা হয় যে সবসময় আলোচনা সমালোচনা দুটোতেই থাকে, এটাকে আসলে মারিয়া মিম কীভাবে নেয় বা কীভাবে দেখে? এটা তো আমার খুব ভালো লাগে, আমাকে সবাই এত পছন্দ করছে, সবাই আমি যেখানেই যাই সবাই আমার সাথে ছবি করতে যাচ্ছে, সব মিলে খুব ভালো লাগছে। কখনো কি মনে হয়েছে পজিটিভ থেকে নেগেটিভ দিকগুলো বেশি নিয়ে কথা হয় মারিয়া মিমের? এটা তো হবেই আসলে, এখন আমরা বাঙালি, আমরা নেগেটিভটাই বেশি মানে ওইটা নিয়েই কথা বলি, অনেক বেশি বাঙালিরা পজিটিভ আস্তে আস্তে হবে। এখন দেশের বাইরে যখন থাকেন স্বাচ্ছন্দ্য ঘুরতে পারেন, ফিরতে পারেন, নিজের পছন্দনীয় পোশাকও পরতে পারেন, কেউ কিছু বলার থাকে না, কিন্তু দেশে অনেকটা শালীন পোশাক পরলেও তারা কটূক্তির শিকার হতে হয়, সেক্ষেত্রে বিষয়গুলো কীভাবে দেখেন? এটা আমাদের মেন্টালিটির সমস্যা আসলে, কারণ আমরা বলিউডে দেখবেন, তারপর দেশের বাইরে দেখবেন, সবাইকে দেখবেন যে সবাই যার যার মতো কিন্তু ড্রেস আপ করছে, কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমি এখানে এসেছি, আমার ঘুরে আসতে হচ্ছে, কারণ এত ক্রাউড হচ্ছে। তো এখন আমি ওটাকে এখন আমি ছোটো থেকেই হচ্ছে আমার ড্রেস আপ এরকম ছিল, ছোটো থেকে আমি এটা পরেই যাই। এখন কেউ কিছু বলতে পারে এটা কিছু ভাই ধরলেও সমস্যা, না ধরলেও সমস্যা। থ্যাংক ইউ। আস্তে আস্তে সিরিয়াল, আস্তে আস্তে সবাই